আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ এমন এক মালিক, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোদেরকে তো সুন্দর করে বানাইলাম। শুধু সুন্দর করে বানানোর পরেই শেষ নাই। ও মানুষ, দুনিয়ার জমিনে যে মানুষ সুন্দর কথা বলতে পারে সেই মানুষের কাছে দামি। ও দুনিয়ার ইমানদার, ওই কথা বলার যোগ্যতা গরুর আল্লাহ দেয় না। কথা বলার যোগ্যতা আল্লাহ অন্য হায়াওয়ান গরুর দেয় না। একমাত্র মানুষ নামের প্রাণীটাকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে। যার কথা বলার যোগ্যতা নাই সে বুঝে দুনিয়ার ব্যথা, যার চোখ নাই সে বুঝে চোখের ব্যথা, যার পা নাই সে বুঝে পায়ের ব্যথা। এই দুনিয়া কত কষ্টের। আপনারা সুনামগঞ্জ শহরে গেলে দেখেন মাঝে মধ্যে দুইটা ফকির আছে রোডের মধ্যে গড়াগড়ি করে, সামান্যই পেটের জন্য খাদা মাটি তার শরীরে লাগে, রোডের ও প্রান্তে থেকে ওপর প্রান্তে যায় আর আল্লাহর নামে গুণগান গায়। এরপরেও বলে না, মৌলা কেন আমারে বানাইছি? সুবহানাল্লাহ। ও দুষ্ট, এখানে আমরা যারা আছি সবাই আল্লাহ সুন্দর করে বানাইছে। ও ভাই, তুমি আল্লাহরে বলো না, ও আল্লাহ আমার দুইটা হাত দেও। তুমি আল্লাহরে বলো না, ও আল্লাহ আমারে মুসলমানের করে বানাও। তুমি আল্লাহরে বলো না, আল্লাহ আমারে দুইটা চোখ সুন্দর করে দিও। তুমি আল্লাহরে বলো না, আল্লাহ আমারে জবানটা সুন্দর করে দিও। ও দুষ্ট, যেই মালিক না দেওয়ার পর আমাদেরকে তো গুণান্বিত করেছে, উনি হইল রহমান। আল্লাহু আকবার। যে মালিক না বলার পরও এত গুণে গুণান্বিত আমাদেরকে করেছে, এত নিয়ামত আমাদেরকে দিয়েছে, ওনার নাম কি? রহমান। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 27 নম্বর পারা থেকে 55 নম্বর সূরা, সূরা রহমান প্রথম দিকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আর রহমান। নবীজি প্রথমে কাফের বেঈমানকে দাওয়াত দিলেন আল্লাহ পাকের গোলামির জন্য, আল্লাহর কাছে সিজদার জন্য। কিছুদিন পরে নবীজি বললেন যে রহমানের সিজদা করো, রহমানকে ডাকো। তখন তারা প্রশ্ন করেছিল, মানির রহমান, রহমান আবার কে? কিছুদিন যাইতে না যাইতেই তুমি এখন আরো প্রবের নাম নেও। কিছুদিন আগে বললা আল্লাহর গোলামি করার জন্য, এখন বলো রহমান। তখন আমার আল্লাহ পাক এই সূরা রহমান নাজিল করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমানকে আল্লাহ এই সূরার মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় যে একটা আয়াতকে আল্লাহ 31 বার এই সূরার মধ্যে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে মানুষদেরকে এই কথাটাই বুঝাইতেছে যে বান্দা, তুমি কোন নিয়ামতের নাশুকরিয়া আদায় করো। ও বান্দা, তুমি যে এই দুনিয়ায় খাও, একবার তোমার জীবন থেকে শুরু থেকে নিয়া, জন্ম থেকে নিয়া শেষ পর্যন্ত যে এই দুনিয়ায় তুমি থাকো, এমনকি পরকালের মাঠে বিচার যখন হবে, ওই সময় আমি আল্লাহর দয়া ছাড়া কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর পয়গম্বর আপনারা জানেন, নবীজি কান্না করতেন, এমন কান্না কাঁদতেন, রুল দিতেন কান্নার। মাঝে মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করতেন, আপনি এত কান্না কেন কাঁদেন? আপনার তো কোনো হিসাব নাই, আপনি তো নবী, আপনার তো কোনো হিসাব নেওয়া হবে না। ও নবী, আপনি কেন কাঁদেন? নবীজি বলতেন, ও আয়েশা, আমিও আল্লাহর দয়া ছাড়া কই যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না।
তাহলে আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? আর আল্লাহ আমাদেরকে দয়া করতেছে কি করে নাই? এখনো করতেছে। যদি না করতো মিয়া, আপনি চাকর ধরলে, আপনি কাজে মানুষ আনলে, কাজ না করলে আপনি গালি দেন, ও মিয়া শয়তান একটা সেজদা করে নাই, এজন্য সে আকাশ থেকে বিতাড়িত হয়েছে, সেই ইবলিস হয়েছে। আমি আপনি তো হাজার সেজদা অস্বীকার করি না, কিন্তু হাজার সেজদা তো আমার দ্বারা তোমার দ্বারা মিস হয়। শয়তান মাত্র একটা সেজদা করে নাই, এজন্য সে ইবলিস হয়ে গেছে। তুমি আমি তোমাদের সারা দিনে অথবা সারা বছরে অনেক মানুষ আছে বছরকে বছর সেজদা দেয় নাই, এ তো সবচেয়ে বড় ইবলিস, ও তো সবচেয়ে বড় ইবলিস। একটা শয়তান যদি একটা না দিতে বড় ইবলিস হয়, আমি যে 5000 সেজদা দিলাম নাই, আমার উপরে 5 ওয়াক্ত সেজদা দেওয়া ফরজ, আমি যে একবারও দিলাম নাই, আমি তো বড় শয়তান, আমি তো বড় শয়তান, আমি তো আমার নিয়ে ভাবি না, অন্য মহল্লার অন্য মানুষকে নিয়ে আমি ভাবি। ও মিয়া, প্রতিটা মানুষ যদি প্রতিটা মানুষকে নিয়ে ভাবত, মানুষ মানুষ হয়ে যাইত, মানুষ তার ঘরে অনেক কিছু করতে পারত। অনেক মানুষ দেখবেন এই সমাজে আছে 24 ঘন্টা মানুষের কথা বেড়ায়, মানুষের কথা নিয়ে লাগায়, এর পরবর্তীতে দেখবেন ওর ঘরে টিনও লাগে নাই। যে মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করে, ওই মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়, ওই মানুষটাই ঘরে ইট লাগাইতে পারে, ওই দালান করতে পারে। আজকের সমাজ মানুষ এখন মানুষ হয়ে গেছে, নাই মানুষ অমানুষ হয়ে গেছে, মানুষত্ব মানুষের মধ্যে নাই, অমানুষের কালচার মানুষের ভিতরে চলে আসছে। এজন্য আপন ভাই ভাইকে মারে, আপন সন্তান মাকে বিয়ে করে, আপন সন্তান মার সাথে বদমাশি করে, আপন সন্তান মার সাথে আপনার জিনা করে, হাজার প্রমাণ এরকম আছে। আর মডার্ন যুগে আর কি বলবো, এখনকার যুবক ভাইয়েরা ইহুদিদের স্টাইল ধরছে, মাথা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত। কত বড় নির্লজ্জ হলে এরকম মানুষ করতে পারে? হাফ প্যান্ট পইরা, যেটা ছোটবেলা পড়ছি, বালিগ হয়ে গেছে, সে না সাবারও বিবাহ করাইলে বাচ্চা 10-20টা হয়ে যাইবে, ওই যুবক তার মার সামনে আন্ডার পিয়া ঘুরায়, ও আবার বলে ইমানদার। আছে না নাই? বাস্তবতা এগুলো আছে না নাই? তুমি তো আমল করোই না, গুলামি তো আল্লাহর করোই না, কমসে কম অনুতপ্ত আল্লাহর প্রতি থাকো যে আল্লাহ আমার দ্বারা তো কত নাফরমানি হয়, তোমার গুলামি আমি করতে পারি না, কমসে কম লেবাসটা ঠিক রাখো, কমসে কম পরিবেশটা সুন্দর রাখো। মিয়া কোথায় কথা মনে হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত বড় একজন বুজুর্গ ছিলেন, বড় একজন আলেমও ছিলেন, একজন তাবেঈ, উনি বড় আলেম। ওনারে আল্লাহ দনে জনে সব দিকে আল্লাহ ওনারে দিছে, সব পজিশন ওনার ভালো ছিল। ওনার বাড়ির কাছে ছিল কামার, কামার তো ছিলেন দাও যে কুড়াল যেগুলো বানায়, কামার আফসোস করতো, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক সব দিক থেকে আমার চাইতে উত্তম বড় আলেম, উনি বড় টাকাওয়ালা, ওনার পেটের খিদা মিটানোর জন্য দৌড়াইতে লাগে নাই, উনি বড় আমলওয়ালা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তোমারে বেশি সময় দে, কিন্তু আমি খাবার মানুষ, দিন মজুর মানুষ, আমার পেটের দান্দার জন্য 24 ঘন্টা আমি তোমার গোলামি করতে পারি নাই মালিক। তবে মালিক আজান হয়ে গেলে কোনদিন তোমার ঘর ছাড়ি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবের মধ্যে লেখেন, উনি যখন রাত্র হয়ে যাইত, রাত্রে বেলায় উনার দুতলা বাড়ি ছিল আগের জমানায়, তাবির জমানায় দুতলা বাড়ি মনে হয় খুব বেশি বেশি ছিল, খুব বেশি ছিল না, বড় ধনী মানুষ ছিলেন, উনার বাড়ি দুতলা ছিল। রাত্রে যখন গভীর হইতো, আপনার এই আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে দাঁড়ায় যাইত, পাগড়ি লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া, সারা রাত আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দিত আর কান্না করতো হাউ মাউ করে, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক এরকম প্রতিনিয়ত আমল করতে আছে। হঠাৎ করে একদিন আজরাইল চলে আসলো। আজরাইল আমার আসবনি, আপনাদের আসবেননি, মনে করে গাড়ি চিনেন না আজরাইলে, চেনেনি। যদি আজরাইলের বই তোমার আমার থাকতো তাহলে কোনো ভাই নামাজ ছাড়তো না। এ ভাই, দিলের কান লাগে শুনো, মনটার একটু বোঝাও।
আর চোখটা একটু বন্ধ করে মনে মনে চিন্তা করো, ও মালিক একটু চোখটারে বন্ধ করো। বুঝার জন্য বলতে যে চোখটা একটু বন্ধ করো, বন্ধ করে তাকে দেখো কিছু দেখা যায়নি। চোখ খুললে আল্লাহর নিয়ামত সব দেখা যায়, কে বয়ান করতেছে ও দেখা যায়, কে সভাপতি এটাও দেখা যায়, তোমার পাশে কি আছে এটাও দেখা যায়। তুমি মনে করো তুমি এখন তোমার চোখটা বন্ধ করে মনে করো তুমি এখন মারা গেছো, তুমি এখন মারা গেছো, তোমার কে কোথায় থেকে দেখতেছে, তুমি কিন্তু কাউরে দেখো নাই। চোখ দিয়ে দুনিয়ার বড় নিয়ামত, চোখ যে আল্লাহ পাক দিয়েছে, ওই চোখটা মুছলেই তুমি একাকের চিত্ত বেদনা তুমি বুঝতে পারবা। কিন্তু মুসলমানের সন্তান ওই ইউরোপিয়ান কালচার দেখা সারা রাত খেলার পিছনে সময় কাটায়, আর্জেন্টিনার মেসির ভক্ত হয়ে যায়, ব্রাজিলের নেইমারের ভক্ত হয়ে যায়। ও মুসলমানের সন্তান, এই বেঈমানের বাচ্চারা তোদেরকে কোনোদিন জান্নাতে নিতে পারবে না, দুনিয়া তো কোনো লাভ করাইতে পারবে না। যদি ওই সময়টা আমার নবীর তরিকায় তুই কাটাইতে, আল্লাহর পরে সাজদা দিয়া কাটাইতে, তাহলে বিনা হিসাবে আল্লাহ তোরে জান্নাত দিত। সুবহানাল্লাহ।